ओम शांति। गुड मर्निंग। आज 3रा नवेम्बर 2025। प्रातःमुरली ओम शांति। बाप दादा मधुबन। बाप दादा बोलছেন মিঠে মিঠে बच्चे, বাবা এসেছেন ভাইসলেস দুনিয়া তৈরি করতে, তোমাদের ক্যারেক্টার পরিবর্তন করতে। তোমরা হলে ভাই ভাই, তাই তোমাদের দৃষ্টি অত্যন্ত শুদ্ধ হওয়া চাই। বাবা আবার মনে করে দিচ্ছেন আমরা কে, আমাদের অস্তিত্ব কি, আমাদের পরিচয় কি, আর আমাদের ভাবনা কি হওয়া উচিত। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চারা তোমরা হলে নিশ্চিন্ত বাদশাহ, তবুও তোমাদের একটি মূল চিন্তা অবশ্যই থাকা উচিত। সেটা কি? উত্তর, আমরা পতীত থেকে পবিত্র কিভাবে হব, এটাই হলো মূল চিন্তা। এমন যেন না হয় যে বাবার হয়ে বাবার সামনে সাজা ভোগ করতে হয়, সাজা থেকে মুক্ত থাকার চিন্তা থাকা চাই। না হলে সেই সময় অনেক লজ্জা হবে। বাকি তোমরা হলে বেপরোয়া বাদশাহ, তোমাদের সবাইকে বাবার পরিচয় দিতে হবে। কেউ যদি বুঝতে পারে তাহলে সে অসীম জগতের মালিক হয়ে যাবে, না বুঝতে পারলে তার ভাগ্য। তোমাদের কোনো পরোয়া নেই, আমাদের বাবার পরিচয় দিতে হবে, এটুকুই আমাদের কর্ম। আর বাকি বুঝলো কি বুঝলো না সে বাবা বুঝবে আর সে বুঝবে। পরিচয় দেওয়া হলো আমাদের কর্তব্য। ওম শান্তি। আত্মাদের পিতা যার নাম শিব, তিনি বসে তাঁর বাচ্চাদের বোঝান। তো সকল আত্মাদের পিতার নাম কি? শিব। তিনি হচ্ছেন পরম আত্মা, পরম পিতা, পরম আত্মা শিব। তিনি বসে কোন বাচ্চাদের বোঝান? দুনিয়ার সবাই তো বাচ্চা, যারা নিজেকে আত্মা মনে করে সেই আত্মারূপী বাচ্চাদেরকেই বোঝান। সকল আত্মাদের পিতাই এক। সর্বপ্রথমে এই কথা বোঝাতে হবে, তারপরের দিকে বোঝাতে সহজ হবে। বাবার পরিচয়ই যদি না পায় তখন প্রশ্ন করতে থাকবে। সবার আগে তো এ কথা নিশ্চিত করতে হবে। সম্পূর্ণ দুনিয়া এই কথা জানেই না যে গীতার ভগবান কে। ওরা কৃষ্ণের নাম বলে দেয়, আমরা বলি পরম পিতা পরমাত্মা শিব হলেন গীতার ভগবান। তিনিই জ্ঞানের সাগর। মুখ্য হল সর্বশাস্ত্র শিরোমণি গীতা। ভগবানের নামে বলা হয়, হে প্রভু তোমার মতিগতি আলাদা। শ্রীকৃষ্ণের জন্য এমন কথা বলা হবে না। বাবা যিনি সত্য, তিনি অবশ্যই সত্য কথা শোনাবেন। দুনিয়া প্রথমে নতুন শতপ্রধান ছিল, এখন দুনিয়া পুরানো তমপ্রধান। এই দুনিয়ার পরিবর্তনকারী একমাত্র বাবা। বাবা কিভাবে তা পরিবর্তন করেন তাও বুঝতে হবে। আত্মা যখন শতপ্রধান হবে তখনই এই দুনিয়াও শতপ্রধান স্থাপন হবে। সবার আগে বাচ্চারা তোমাদের অন্তর্মুখী হতে হবে, বেশি কথা বলবে না। ভেতরে যখন প্রবেশ করে তখন অনেক চিত্র দেখে জিজ্ঞাসা করতেই থাকে। সবার প্রথমে একটা কথাই বোঝানোর প্রয়োজন, বেশি জিজ্ঞাসা করার মার্জিন না থাকে। বলো, প্রথমে তো একটি কথা নিশ্চিত করো, তারপর পরবর্তী কথা বোঝাবে। অবশেষে তোমরা 84 জন্মের চক্র সম্বন্ধে বোঝাতে পারো। বাবা বলেন যে আমি এনার অনেক জন্মের অন্তিম জন্মে এনার মধ্যে প্রবেশ করি। এনাকেও বাবা বলেন তুমি তোমার জন্মকেই জানো না। তো কাকে বলছেন এই কথা? ব্রহ্মা বাবাকে বলছেন। ব্রহ্মা বাবার 60 বছরের শরীরে স্বয়ং ভগবান প্রবেশ করেন। তারপর তিনি বলেন যে তুমি আত্মা
আমি তোমার পিতা পরমাত্মা, তুমি তো তোমার জন্মকে জানোই না। বাবাকে কেউই জানেই না, তিনি এসেই প্রথম পরিচয় দেন। বাবা আমাদের প্রজাপিতা ব্রহ্মার দ্বারা বোঝান। প্রথম প্রথম অল্প আল্লাহ এর উপর বোঝাতে হবে। অল্প আল্লাহ সম্বন্ধে বোঝাতে পারলে তখন কোনো সংশয় হবে না। তো পিতার পরিচয় সঠিকভাবে দিতে পারলে, বোঝাতে পারলে তখন কোনো সংশয় থাকবে না। বলো যে বাবা হলেন সত্য, তিনি অসত্য শোনাবেনই না। অসীম জগতের বাবাই রাজযোগ শেখান। শিবরাত্রির মহিমা করা হয়, তাহলে অবশ্যই শিব এখানে এসেছিলেন, তাই না? শ্রীকৃষ্ণ জয়ন্তীও যেমন এখানে পালন করা হয়। বলা হয় আমি ব্রহ্মার দ্বারা স্থাপনা করি। ওই এক নিরাকার বাবার সকলেই হলো সন্তান, তোমরাও তার সন্তান। আবার তোমরা প্রজাপিতা ব্রহ্মারও সন্তান। প্রজাপিতা ব্রহ্মার দ্বারা স্থাপনা হয়েছে, তাহলে অবশ্যই ব্রাহ্মণ ব্রাহ্মণীরাও থাকবে, সকলেই ভাই বোন, এতে পবিত্রতাও থাকে। গৃহস্থ জীবনে থেকে পবিত্র থাকার এমন ভয় থাকে। ভাই ভাই হলে কখনোই ক্রিমিনাল আই থাকা উচিত নয়। তো আমরা এখন জ্ঞান পেয়েছি আমি আত্মা, এখানে প্রত্যেকেই আত্মা, আর আত্মা পুরুষ আর আত্মা আত্মা, আমরা তাই ভাই ভাই। তো এখন আমরা ব্রহ্মার কুমার ব্রহ্মার কুমারী হয়েছি। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের নতুন জন্ম দিয়েছেন। তো এই নতুন জন্ম শুদ্ধ পবিত্রতার মাধ্যমে হয়েছে, তাই আমাদের এই নতুন জন্ম থেকেই শুদ্ধ পবিত্র থাকতে হবে। আমরা শুদ্ধ পবিত্র লক্ষ্মীনারায়ণের সুন্দর রাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, তাই আমাদের মধ্যে পবিত্রতা থাকা চাই। আর ভগবানের সন্তান, এই পৃথিবী স্টেজের সমস্ত আমাদের অভিনয় শেষ হয়ে গেছে, তাই আমরা যার যার নিজের মূল স্বরূপে, কারোর সাথে কোনো দেহের সম্পর্ক না রেখে নিজের মূল স্বরূপে নিজেকে স্থির রেখে সমস্ত কলিযুগের কালো মেকআপ তুলে সত্যযুগের সুন্দর মেকআপ আমাদের এখন করতে হবে। তো 21 জন্মের জন্য এই দৃষ্টির পরিবর্তন করতে হবে। বাবাই তো বাচ্চাদের শিক্ষা দেবেন, তাই না? তিনি ক্যারেক্টার পরিবর্তন করেন। এখন সম্পূর্ণ দুনিয়ার ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। প্রথমে নিজের করতে হবে, তারপরে অন্যেরও করার সে রাস্তা বলে দিতে হবে। তাহলে স্বপরিবর্তন তো বিশ্ব পরিবর্তন। তো প্রত্যেকে নিজেকে পরিবর্তন করতে হবে। এই পুরানো পতিত দুনিয়ার কোনো ক্যারেক্টার নেই। এখানে কারোর কোনো মিথ্যে কথা বলে, উপরে একরকম ভিতরে আর একরকম, মন একরকম, মুখ একরকম, দৃষ্টি একরকম, ভাবনা একরকম। তো কেউ এখানে ক্যারেক্টার বলে কিছুই নেই, সবাই ক্যারেক্টারলেস। সকলের মধ্যেই বিকার বর্তমান। এ হলো পতিত বিশেষ বিকারী দুনিয়া। এরপর ভাইসলেস দুনিয়া কিভাবে তৈরি হবে? বাবা ছাড়া কেউই তা তৈরি করতে পারবে না। তো ভগবান ছাড়া কেউ তৈরি করতে পারবে না। বাবা এখন তোমাদের পবিত্র তৈরি করছেন। এসব হলো গুপ্ত কথা। আমরা হলাম আত্মা। আত্মাকে পরমাত্মা বাবার সঙ্গে মিলিত হতে হবে। সকলেই ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য পুরুষার্থ করে। ভগবান হলেন এক নিরাকার। ভগবানকেই উদ্ধারকর্তা, গাইড বলা হয়। অন্য ধর্মের যারা, তারা কাউকে লিবারেটর বা গাইড বলবে না। পরমপিতা পরমাত্মা এসেই উদ্ধার করেন, অর্থাৎ তমপ্রধান থেকে শতপ্রধান তৈরি করেন। তাকে গাইডও বলা হয়। তাই সর্বপ্রথমে এই একটি কথা বুদ্ধিতে বসাও, যদি না বুঝতে পারে তাহলে ছেড়ে দেওয়া উচিত। সবাইকে বাবার পরিচয় দিতে হবে, কেউ যদি না বোঝে তার পিছনে আর সময় নষ্ট করা উচিত নয়, ছেড়ে দেওয়া উচিত। আর যে বুঝবে তাকেই বোঝানো উচিত। অল্পকে, আল্লাহকেই যদি না বুঝতে পারে তাহলে কি লাভ? যদি চলেও যায়
তাহলেও তোমরা ঝিমিয়ে যেও না। তোমরা হলে বেপরোয়া বাদশাহ। তার ভাগ্যে নেই, তাই শুনছে না, চলে গেছে। আমার কি তাতে? আমি তো আমার ভাগ্য তৈরি করি। অসুরদের বিঘ্ন আসবেই, এ হলো রুদ্র জ্ঞানযজ্ঞ। তো এখানে অসুররা বিঘ্ন সৃষ্টি করবেই, কারণ আমাদের ভেতরেও তো অসুর ছিল, আমরা সে অসুরকে বিনাশ করছি, আর আমাদের মধ্যে দেবী দেবতাকে লালন পালন করছি। কিন্তু তাদের মধ্যে তো শুধু অসুরই আছে, আর তাদের তো দেবী দেবতা গুণ সব নিচে চাপা পড়ে আছে। তো তাদের মাধ্যমেই তো বিঘ্ন সৃষ্টি করবে তাদের ভিতরের অসুররা, কারণ এটা হলো স্বয়ং ভগবানের রচিত রুদ্র জ্ঞানযজ্ঞ। তো এখানে বিঘ্ন তো অসুরা সৃষ্টি করবেই। তাই প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা বলেন যে মন মনা ভব, তোমরা যত পুরুষার্থ করবে সেই অনুসারে পথ প্রাপ্ত করবে। এখন আদি সনাতন দেবী দেবতার রাজ্য স্থাপন হচ্ছে। এ হলো লক্ষ্মী নারায়ণের ডিনাইস্টি। অন্য ধর্মের যারা, তারা কোনো ডিনাইস্টি স্থাপন করে না। বাবা তো এসে সকলকেই মুক্ত করেন, তারপর অন্য অন্য ধর্মস্থাপকদের তাদের নিজের নিজের সময়ে এসে ধর্ম স্থাপন করতে হবে, এই বৃদ্ধি হতে হবে। একমাত্র স্বয়ং ভগবান এসে এখানে সত্য ধর্ম স্থাপন করেন। বাকি অন্যান্য ধর্মস্থাপকরা নিজের নিজের টাইমে চলে আসবে, আসার পরে সেই ধর্মের অন্যান্য আত্মারা উপর থেকে চলে আসবে, অটোমেটিক ধর্ম তাদের বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এখানে স্বয়ং ভগবান আসুরিক ধর্ম পরিত্যাগ করিয়ে দৈবী ধর্মের স্থাপনা করেন, আর সশরীরে আমরা সেটা করি। আমরা ওপর থেকে আসিনি, আমরা প্রত্যেকে কংসের কারাগার থেকে এসেছি, রাবণের কারাগারের থেকে এসেছি। আমাদের নিজের বাবা এখানে ক্যাম্প করেছেন, এই পৃথিবীতে এসে 10th বানিয়েছেন। এখানে আমরা এখন এই ক্যাম্পের মধ্যে এসে বাবার কাছে মিলিত হচ্ছি, বাবার কাছে এসে বাবার গুপ্ত শিক্ষা গ্রহণ করছি, কংসের কারাগার থেকে মুক্ত হওয়ার। আর আমরা যত তাড়াতাড়ি নিজের দৈবী স্বরূপে আসব, তো তখন আর কংস চিনতে পারবে না, আর আমাদেরকে কারাগারে নেবেও না। আর যতক্ষণ আমার মধ্যে আসুরিক গুণ থাকবে, কংস বলবে এটা আমার, এটা আমার, এটা আমার। তো যত তাড়াতাড়ি পরিবর্তন করা সম্ভব, ততই আমাদের জন্য মঙ্গল। আর তা না হলে কংস তো বলবে এ তো আমার, এ তো মেকআপ রয়েছে এখনও, এ তো আমার কারাগারে ছিল। তো তখন রাম রাবণের যুদ্ধ চলতে থাকে। তো যে যত তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করবে, সে তত মায়ার থেকে মুক্ত থাকবে। তো বাবা আমাদেরকে সব রহস্য বলছেন, দুঃখ কষ্ট থেকে মুক্ত হওয়ার রাস্তা বলছেন। তা আমাদেরকে সেটা বুদ্ধির দ্বারা বুঝে, বুদ্ধির দ্বারা সেটাকে গ্রহণ করতে হবে, আর নিজেকে পরিবর্তন করতে হবে। তো বাবা বলছেন যে একমাত্র বাবাই এসে সত্য ধর্ম স্থাপন করেন, আর অন্য ধর্মস্থাপকদের তাদের নিজের নিজের সময়ে এসে ধর্ম স্থাপন করতে হবে। এই বৃদ্ধি হতে হবে, পতিত হতেই হবে। পতিত থেকে পবিত্র করা, এ তো হলো বাবার কাজ। ওনারা তো কেবল এসে ধর্ম স্থাপন করবেন, এখানে বড়াই করার মতো কোনো কথাই নেই। মহিমা হলো একজনেরই। তা আমরাও তো কিছু করছি না, যা করছেন বাবা করছেন, বাবা করাচ্ছেন। আমরা কি কিছু জানি? জানলে নিজেরা তো আগেই করতাম। আমরা নিজেরাই দুঃখের মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম, বিষের মধ্যে পড়ে জ্বলে পুড়ে মরছিলাম। তো বাবা এসে আমাদেরকে অমৃত পান করাচ্ছেন, আর আমাদের বিষের জ্বালা জুড়িয়ে দিচ্ছেন। যা করাচ্ছেন বাবাই করাচ্ছেন, তাই মহিমা তো তারই হওয়া উচিত, তারই মহিমা। ওরা তো ক্রাইস্টের জন্য কত কিছু করে, ওদেরও বোঝাতে হবে যে লিবারেটর এবং গাইড তো গডফাদারই। বাকি ক্রাইস্ট কী করেছেন? ওনার পরে খ্রিস্টান ধর্মের আত্মারা আসতে থাকে, তারপর নিচে নামতে থাকে। এক বাবাই তো দুঃখ থেকে মুক্তি দেন। এইসব পয়েন্টস বুদ্ধিতে খুব ভালোভাবে ধারণ করতে হবে। এক ভগবানকেই মার্সিফুল বলা হয়। ক্রাইস্ট কোনো দয়া করেন না, একজন মানুষও কারোর প্রতি দয়া করে না।
দয়া হয় অসীম জগতের। এক বাবাই সকলের উপর দয়া করেন। সত্যযুগে সবাই সুখ শান্তিতে থাকে, সেখানে দুঃখের কোনো কথাই নেই। কত সুখ সত্যযুগে, যে সুখটাকে বলে স্বর্গ, স্বর্গের সুখ, যেন স্বর্গের সুখ আমরা বলি। তো ওখানেও এত সুখ যে এটাই আমাদের কামনা থাকে। আর সেই সুখ পাওয়ার রাস্তা বাবা বলে দিয়েছেন। এখন তুমি পেতে চাইলে সেই রাস্তায় চলো, সেখানে দুঃখের কোনো কথাই নেই। বাচ্চারা, এই একটি কথা অল্পের উপরে কাউকে নিশ্চিত করায় না, অন্য অন্য কথায় চলে যায়। তো বাবা আমাদের প্রতি অভিযোগ করছেন, তোমরা ভগবানের পরিচয় দাও না, অন্য অন্য কথায় চলে যাও। তারপরে বলে গলাই খারাপ হয়ে গেল, তো এত এত বলে, তারপরে বলে গলা ব্যথা হয়ে গেল, তবুও বুঝলো না। তো বাবা বলছেন আমার পরিচয় তো দাওনি, তো অন্য অন্য কথায় চলে গেলে তো বুঝবে কি করে? আমার সাথে মিলবে, আমাকে চিনবে, তবেই তো পাবে সব। তোমাদের প্রথম দিকে বাবার পরিচয় দিতে হবে, তোমরা অন্য কোনো বিষয়ে যেও না। বলো বাবা তো সত্য কথাই বলবেন, তাই না? আমাদের মতো বিকেদের বাবাই শোনান। এই চিত্র সব উনিই বানিয়েছেন, এতে সংশয় আনা উচিত নয়। সংশয় বুদ্ধি বিনশন্তি। প্রথমে তোমরা নিজেকে আত্মা মনে করে যদি বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে, আর কোনো উপায় নেই। পতিত পাবন তো একজনই, তাই না? বাবা বলেন যে দেহের সব সম্বন্ধ ত্যাগ করে মা মেকম স্মরণ করো। বাবা যার মধ্যে প্রবেশ করেন তাকেও পুরুষার্থ করে শতপ্রধান হতে হবে। তো স্বয়ং শ্রীকৃষ্ণ, যিনি অন্তিমে ব্রহ্মা হয়েছেন, যে শরীরে স্বয়ং ভগবান প্রবেশ করেছেন, তাকেও পুরুষার্থ করতে হয়েছে শতপ্রধান হওয়ার জন্য। পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হয়। স্বয়ং শ্রীকৃষ্ণও এই পড়াশোনা করেছেন, আমরাও সেই একই পড়াশোনা করছি। স্বয়ং শ্রীকৃষ্ণকেও শিব বাবা পড়াশোনা করিয়েছেন, আমাদেরকেও শিব বাবা পড়াশোনা করাচ্ছেন। তো একই পড়াশোনা আর একই পোস্ট পজিশন যা শ্রীকৃষ্ণ পেয়েছে, সেটা তোমরাও পেতে পারো। পুরুষার্থের দ্বারাই এমন তৈরি হয়। তারপর ব্রহ্মা এবং বিষ্ণুর সম্পর্কও বলে দেন। তো যিনি ব্রহ্মা তিনিই বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা। বাবা তোমাদের মতো ব্রাহ্মণদের রাজযোগ শেখান, তখন তোমরা বিষ্ণুপুরীর মালিক হয়ে যাও। তারপর আবার তোমরাই 84 জন্ম গ্রহণ করে শূদ্র হয়ে যাও। তখন বাবা আবার এসে তোমাদের শূদ্র থেকে ব্রাহ্মণ তৈরি করেন। এমনভাবে আর কেউই বলতে পারে না। প্রথম কথাই হলো বাবার পরিচয় দেওয়া। বাবা বলেন আমাকেই পতিত থেকে পবিত্র করার জন্য এখানে আসতে হয়। এমন নয় যে আমি ওপর থেকে প্রেরণা দিই। এনার নামই হলো ভাগীরথ, তাহলে অবশ্যই এনার মধ্যেই প্রবেশ করবেন। এ হলো এনার অনেক জন্মের অন্তিম জন্ম, তারপর তিনি শতপ্রধান হন। এর জন্য বাবা যুক্তি বলে দেন যে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, আমি হলাম সর্বশক্তিমান। আমাকে স্মরণ করলে তোমাদের মধ্যে শক্তি আসবে, তোমরা বিশ্বের মালিক হতে পারবে। এই লক্ষ্মীনারায়ণ এই উত্তরাধিকার এই বাবার থেকেই পেয়েছেন। কিভাবে পেয়েছেন তাই বাবা বোঝান। প্রদর্শনী মিউজিয়ামেও তোমরা বলে দাও যে প্রথমে একটা কথা বোঝো, তারপর অন্য বিষয়ে যেও। এ কথা বোঝা অত্যন্ত জরুরি, না হলে আমরা দুঃখ থেকে মুক্ত হতে পারবো না। তাহলে প্রথমে বাবার পরিচয় দিতে হবে। বাবা ছাড়া তো কেউ দুঃখ থেকে মুক্ত করতে পারবেন না। বাবাকেই যদি না চেনে আর অন্যান্য চিত্র আমরা বোঝাতে থাকি, তাহলে লাভ তো কিছুই হবে না। তো বাবা বলছেন প্রথমে তোমরা যদি নিশ্চিত না করো, তাহলে কিছুই বুঝতে পারবে না। এই সময় হলোই ভ্রষ্টাচারী দুনিয়া।
দেবী দেবতাদের দুনিয়া শ্রেষ্টাচারী ছিল। তোমাদের এমনভাবে বোঝাতে হবে, মানুষের নারীও দেখা চাই। কিছু বুঝতে পেরেছি কি, নাকি না বুঝেই অবুঝের মতো বসে আছে? যদি অবুঝ হয় তাহলে ছেড়ে দেওয়া উচিত। যারা বুঝতে পারবে তাদের চেহারাও পরিবর্তন হয়ে যাবে। সবার প্রথমে খুশির খবর দিতে হবে। অসীম জগতের পিতার কাছ থেকে অসীম জগতের উত্তরাধিকার পাওয়া যায়, তাই না? বাবা জানেন যে স্মরণের যাত্রায় বাচ্চারা খুব ঢিলা। বাবাকে কেউ স্মরণ করে না, মুখে মুখে শুধু বলে আমি বাবা পেয়েছি, এই করেছি সেই করেছি, কিন্তু আমাকে কেউ সত্যি সত্যি স্মরণ করে না, খুব ঢিলা। বাবাকে স্মরণ করারই পরিশ্রম, বাবাকে মনে রাখাটাই হলো পরিশ্রম। তাতে মায়া অনেক বিঘ্ন উপস্থিত করে। এক খেলাও বানানো আছে। বাবা বসে বোঝান কেমনভাবে এই খেলা বানানো আছে। দুনিয়ার মানুষ তো সামান্যতমও কিছু জানে না। এই দুনিয়ার মানুষ আমরা তো কিছুই জানতাম না। বাবা এসে বোঝাচ্ছেন বলেই তো সব জানছি এখন, তা নয়তো কেউ এত সুন্দর করে এই পৃথিবীর নাটকের সম্পর্কে বলতে পারেনি। বাবা স্মরণে থাকলে তোমরা কাউকে বোঝানোতেও একরস থাকবে, না হলে কিছু না কিছু দুর্বলতা বের করতে থাকবে। তো যখনই কাউকে কিছু বোঝাবো বাবাকে স্মরণ করে, বাবা বোঝাচ্ছেন এই শরীর দ্বারা, এই মুখ দ্বারা, তখন তারা বুঝতে পারবে। আর আমি বাবাকে স্মরণ না করে যদি বোঝাই তো বাবাকে চিনতে পারবে না। কোনো কোনো জায়গায় আমরা দুর্বল থাকব। বাবা বলেন যে তোমরা খুব বেশি চিন্তাও করো না, স্থাপনা তো অবশ্যই হতে হবে। ভবিতব্যকে কেউই টলাতে পারবে না, উল্লাসের সঙ্গে থাকা চাই। বাবার থেকে আমরা অসীম জগতের উত্তরাধিকার গ্রহণ করছি। বাবা বলেন যে মা মেকম স্মরণ করো। তিনি খুব ভালোবেসে বসে বোঝান। বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু বের হওয়া উচিত। আর তো সব সম্বন্ধই হলো কলিযুগী। একমাত্র সত্য সম্বন্ধ কার সাথে? আমাদের বাবা, যিনি কখনোই আমাকে ছাড়েন না। তার আশীর্বাদ সবসময় আমার মাথার উপরে থাকে। এ হলো আত্মাদের পিতার সঙ্গে সম্বন্ধ। তোমাদের এই চোখের জলও বিজয়মালার দানা হয়। খুব অল্পই আছে যারা এমনভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে যে বাবার কথা চিন্তা করতে করতে চোখে জল চলে আসে, যে কি ছিলাম, কোথায় পড়েছিলাম, কি অবস্থা ছিল আমার। এই দুনিয়ায় যাদের সাথেই আপন ভেবে চলাফেরার চেষ্টা করেছি তারা প্রত্যেকেই নোংরার মধ্যেই ঠেলে দিয়েছে, কিন্তু এই নোংরার থেকে একমাত্র বাবাই এসে তার কোলে তুলে নিয়েছেন, এই নোংরার থেকে উপরে নিয়ে এসেছেন। এই নোংরার কোনো দুর্গন্ধ আমি আত্মার মধ্যে যাতে না আসে সেই জন্য বাবা সব সময় সতর্ক থাকেন, প্রোটেকশান দেন আর আমাদের বোঝাতে থাকেন। তো এমন করে কেউ ভালোবাসতেও পারবে না, সাথী হতেও পারবে না, আর সাথ নিভাতেও পারবে না, যেমন বাবা আমাদের সাথে সাথী হয়ে থাকেন। তবুও এমন সাথীকে মনে না করে যারা নোংরার মধ্যে ফেলে দেয়, আমরা তাদেরকেই নিয়ে ব্যস্ত থাকি, স্মরণ করি, তাদের মন পাওয়ার চেষ্টা করি। কিন্তু যে আমার মনকে আরাম দিয়েছেন, যে আমার দিলকে আরাম দিয়েছেন, তাকেই স্মরণ করি না। তাই বাবাও বলছেন যে খুব অল্পই আছে যারা এমনভাবে ভালোবেসে বাবাকে স্মরণ করে। যারা স্মরণ করে ভালোবেসে বাবা তাদেরকে মাথায় তুলে রাখেন, মাথার মুকুট করে রাখেন। তো বাবা বলছেন যতটা সম্ভব খুব চেষ্টা করে, সময় বের করে নিজের ভবিষ্যৎকে উঁচু বানানো চাই। প্রদর্শনীতে এত বেশি বাচ্চা থাকা উচিত নয়, না এত চিত্রের প্রয়োজন আছে। 1 নম্বর চিত্র হলো গীতার ভগবান কে,
তার পাশে লক্ষ্মীনারায়ণ এবং সিঁড়ির, ব্যাস। বাকি এত চিত্র কোনো কাজের নয়। বাচ্চারা, তোমাদের যতটা সম্ভব স্মরণের যাত্রাকে বৃদ্ধি করতে হবে। মূল চিন্তা করতে হবে যে পতীত থেকে পবিত্র কিভাবে হবে। বাবার হয়ে তারপর বাবার কাছে গিয়ে সাজা ভোগ করবে। তখন সেই সময় খুবই অনুতাপ হবে। সাজা যাতে না ভোগ করতে হয় এই ইচ্ছা সব থেকে বেশি থাকতে হবে। তোমরা যেমন রূপ তেমনই বসন্ত। বাবাও বলেন, আমি রূপ আবার বসন্ত, আমি ছোট এক বিন্দু, আবার আমি জ্ঞানের সাগরও। আমি তোমাদের আত্মার মধ্যে সম্পূর্ণ জ্ঞান ভরে দিই। তাই 84 জন্মের সম্পূর্ণ রহস্য তোমাদের বুদ্ধিতে আছে। তোমরা জ্ঞানের স্বরূপ হয়ে জ্ঞানের বর্ষণ করো। জ্ঞানের এক এক রত্ন কত অমূল্য, এর মূল্য কেউই দিতে পারে না। তাই বাবা বলেন, তোমরা পদ্মা পদম ভাগ্যশালী। তো বাবা এক একটা দামি দামি রত্ন আমাদের দিয়ে যাচ্ছেন, কত বর্ষণ করছেন। আমরা একটা রত্ন নিজের বুদ্ধিরূপী পাত্রে যত্ন করে রাখতে পারি না, সব বের করে দিই। তাই বাবা বলছেন, এই রত্নের মূল্য কেউই দিতে পারে না। বাবা বলছেন, তোমরা তো পদ্মা পদম ভাগ্যশালী, এই রত্ন প্রাপ্ত করছো। তোমাদের চরণে পদ্মের নিদর্শনও দেখানো হয়। এ কথা কেউই বুঝতে পারে না। মানুষ পদ্মপতি নাম রাখে, মনে করে এনার কাছে অনেক ধন আছে। পদ্মপতি নামে টাইটেলও রাখা হয়। বাবা সব কথা বুঝিয়ে বলেন। আবারও বলেন, মূল কথা হলো বাবাকে আর 84 জন্মের চক্রকে স্মরণ করো। এই জ্ঞান হলো ভারতবাসীদের জন্য। তোমরাই 84 জন্মগ্রহণ করো, এও তো বোঝার মতো কথা, তাই না? আর কোনো সন্ন্যাসীদের সদর্শন চক্রধারী বলা হবে না, দেবতাদেরও বলা হবে না। দেবতাদের মধ্যে জ্ঞান থাকে না। তোমরা বলবে যে আমাদের মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, যা এই লক্ষ্মীনারায়ণের মধ্যে নেই। বাবা তো যথার্থ কথা বুঝিয়ে বলেন, এই জ্ঞান হলো বড়ই ওয়ান্ডারফুল। তোমরা কত গুপ্ত স্টুডেন্ট। তোমরা বলবে যে আমরা পাঠশালাতে যাই, ভগবান আমাদের পড়ান। এইম অবজেক্ট কি? আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। আমাদের উদ্দেশ্য কি? আমরা এমন লক্ষ্মীনারায়ণ হব। মানুষ শুনে আশ্চর্য হয়ে যাবে। আমরা আমাদের হেড অফিসে যাই, সেখানে কি পড়ো? মানুষ থেকে দেবতা, বেগার থেকে প্রিন্স হওয়ার পড়া পড়ছ। তোমাদের চিত্র 1 নম্বর। ধন দানও এই সময় পাত্র বুঝে করা হয়। এই পাত্র তোমরা কোথায় পাবে? শিব, লক্ষ্মীনারায়ণ, রাম সীতার মন্দিরে। এই যে জ্ঞানধন কাদের কাছে দান করব? পাত্র বুঝে তো দান করতে হবে, যেখানে সেখানে দান করলে তো হবে না। বাবা ঠিকানা বলছেন, কোথায় গেলে পাবে এরকম পাত্র? শিবের মন্দিরে গেলে পাবে, লক্ষ্মী নারায়ণের মন্দিরে গেলে পাবে, রাম সীতার মন্দিরে গেলে পাবে। ওখানে গিয়ে তোমরা ওদের সেবা করো, নিজেদের টাইম ওয়েস্ট করো না। গঙ্গার ঘাটে গিয়েও তোমরা বোঝাও, পতিত পাবন কি গঙ্গা নাকি পরমপিতা পরমাত্মা? সকলের সদ্গতি কি জল করবে নাকি অসীম জগতের পিতা করবেন? তোমরা এর উপর খুব ভালোভাবে বোঝাতে পারো। তোমরা এই বিশ্বের মালিক হওয়ার পথ বলে দাও। তোমরা দান করো, করিতুল্য মানুষকে হীরের সমান বিশ্বের মালিক বানাও। ভারত তো বিশ্বের মালিক ছিল, তাই না? তোমাদের মতো ব্রাহ্মণদের কুল হলো দেবতাদের থেকেও উত্তম। এই বাবা তো বোঝান, আমি বাবার একমাত্র হারানিধি বাচ্চা। বাবা আমার এই শরীর ধার হিসাবে নিয়েছেন। তোমরা ছাড়া আর কেউই এই কথা বুঝতে পারবে না। তো শ্রীকৃষ্ণের শরীর, অন্তিম জন্মের শরীর, ব্রহ্মারূপের শরীর, সাধারণ তন যে তন,
সেই তন শিব বাবা ধার নিয়েছেন। এসব কথা আমরা ছাড়া আর কেউই বুঝতে পারে না। বাবা আমার উপর সওয়ার হয়েছেন, আমি বাবাকে কাঁধে বসিয়েছি, অর্থাৎ এই শরীর দিয়েছি যে এর দ্বারা সেবা করো। এর পরিবর্তে তিনি কত কিছু দেন, তিনি আমাদের কত উঁচু কাঁধে চড়ান। তো প্রত্যেকের শরীরই তো বাবা ধার নিয়েছেন, আমাদের প্রত্যেকের শরীর নিয়ে নিয়েছেন না? আমরা শরীর দিয়ে দিয়েছি না এখানে জমা প্রত্যেকে? আমরা এখন আত্মা, আমাদের এখন শরীর নেই, অশরীরই। তো শরীর আমাদের দিয়ে দিয়েছি, সেই শরীর দ্বারা কি করছেন? সেই শরীরকে কাজে লাগিয়ে বাবা তার পরিচয় দিচ্ছেন, চারিদিকে আলো ছড়িয়ে দিচ্ছেন। তো বাবা বলছেন আমরা শরীর দিয়ে দিয়েছি বাবাকে, আর তিনি আমাদেরকে কত কিছু দিচ্ছেন। তিনি কত উঁচু কাঁধে চড়ান। মা তো বাচ্চাকে কেবল কোলে নিতে পারে, কিন্তু বাবা বাচ্চাকে কাঁধে চড়ায়, তাই না? তো বাবা বলছেন পাঠশালাকে কখনো কল্পনা বলা হয় না। এখানে আমরা পড়াশোনা করছি, এটা তো কোনো কল্পনা নয়, বাস্তবে পড়ছি, তাই না? তো বাবা আমাদেরকে কি করেন? কত কিছু দিচ্ছেন এই পড়াশোনা করানোর জন্য, ভোলাচ্ছেন যে পড়াশোনা করো তোমাকে এই দেবো, পড়াশোনা করো তোমাকে ওই করব। তো বাবা আমাদেরকে কাঁধে চড়ান। তাই বাবা বলছেন মা তো শুধু কোলে নেয়, আর আমি তো তোমাদেরকে আমার কাঁধের মধ্যে চড়াই। তাই বাবা বলছেন স্কুলে হিস্ট্রি জিওগ্রাফি পড়ায়, সে কি কল্পনা হলো? এও তো এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি, তাই না? তো এখানেও বাস্তবে ভগবান কি করছেন? পড়াশোনা করাচ্ছেন। এই সমগ্র বিশ্বের হিস্ট্রি জিওগ্রাফি, ইতিহাস ভূগোল আমাদেরকে পড়াচ্ছেন, ভৌগোলিক অবস্থান বোঝাচ্ছেন, ইতিহাস কি সব বোঝাচ্ছেন আমাদেরকে, বিজ্ঞান সমস্ত কিছুই এখানে আমাদেরকে বোঝান, পড়ান। তো এটা কি হয়ে গেল? এটা হচ্ছে স্কুল, পাঠশালা, বিদ্যালয়, ইউনিভার্সিটি। তো এটার নামই হলো প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে প্রজাপিতার দ্বারা ঈশ্বর তার ঈশ্বরীয় সমস্ত জ্ঞান প্রদান করেন, পড়াশোনা করান। अच्छा मीठे मीठे सिखिलादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुखोसार अत्यंत प्रेमेर संगे बसे आत्मिक पिताके स्मरण करते हबे। এই স্মরণে যদি প্রেমের অশ্রু এসে যায় তাহলে তা বিজয়মালার দানা হয়ে যাবে। নিজের সময় ভবিষ্যতের প্রারব্ধ তৈরিতে সফল করতে হবে। যেটুকু সময় আছে এটুকু সময় ভবিষ্যতের রাজ্য স্থাপনে, ধন সম্পদ জমানোতে আমাদের সফল করতে হবে। বাকি কারো দেহের পিছনে, কারো মন পাওয়ার পিছনে, এই পৃথিবীর কোনো ধন সম্পদ প্রাপ্ত করার পিছনে আমরা সময় নষ্ট আর করব না, কারণ এখানে যা কিছু আছে সব বিনাশ হয়ে যাবে। দ্বিতীয় ধারণা, অন্তর্মুখী হয়ে সকলকে অল্পের আল্লাহর পরিচয় দিতে হবে। বেশি কথা বলবে না, বেশি কথা বলতে হবে না। একটাই যেন নেশা থাকে যে এমন কোনো কর্তব্য না হয় যাতে সাজা ভোগ করতে হয়। তো এখন রাবণের কারাগার থেকে আমরা এসেছি, আসুরিক আচরণ আর কলিযুগীয় কোনো ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে, তো রাবণ বা কংস যার জেলখানার থেকে আমরা এসেছি, সে কি বলবে? তো আমার কারাগারে ছিল, তুমি কেন নিয়ে আসলে? তা আমাদের ইচ্ছা থাকা মানেই, রাবণের দুনিয়ার ইচ্ছা থাকা মানেই রাবণের প্রতি আকর্ষণ। তো যত তাড়াতাড়ি সম্ভব এখানকার ইচ্ছা, এখানকার আকর্ষণ, এখানকার আমার আচরণ যত তাড়াতাড়ি পরিবর্তন করব, তত রাবণ মায়া আমাকে ছেড়ে দেবে। যত এদিকের গুণ আমার মধ্যে দেখবে তত নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো খুব তাড়াতাড়ি পরিবর্তন আমাদের হতে হবে, কারণ
চারিদিকে বাবা বাবা শব্দ উঠে গেছে, আর ঘুমিয়ে থাকা অনেক বাচ্চা জেগে এখন দৌড়াতে থাকছে। সেই দৌড়ে আমরা টিকবো তো? আমরা তো হাঁটছি চলছি, আর তারা তো দৌড়ানো শুরু করছে, ওরা শুরু করে দিয়েছে। তাহলে আমরা আগে এসে যদি নিজেদের মেকআপ কমপ্লিট করতে না পারি, আর তারা পরে এসে যদি ফার্স্ট ক্লাস মেকআপ করে ফেলে, তো লজ্জা লাগবে না? আমাদের লজ্জা হবে না? আর তাদের সামনে আমাদের যদি রাবণ হাত ধরে টেনে নিয়ে চলে যায় আবার, তো তার থেকে কলঙ্ক আর কিছু আছে? যে তোমরা তো এত বছর ধরে শুনছিলে যাচ্ছিলে, আজকে এই হাল কেন হলো? তখন এটা কি লজ্জা লাগবে না? মাথা নিচু হবে না? তাই বাবা সবসময় বলছেন যে এমন কোনো কর্তব্য করো না, এমন কোনো নেশা যেন না থাকে যাতে সাজা ভোগ করতে হয়, মুখ কালো হয়। বরদান: আমি আত্মিক রুহানি যাত্রী, এই স্মৃতিতে সদা উপরাম, ডিট্যাচ এবং নির্মোহী ভব। আমি কে? আত্মা। কি করছি? যাত্রা করছি। কোথায় যাওয়ার যাত্রা করছি? পরমধাম যাওয়ার কথা যাত্রা করছি, আর সুখধামে আসার যাত্রা। তাহলে যাবে কে? আত্মা। কোনো জিনিস যাবে সাথে? প্রত্যেকে একা যাবে নাকি একসাথে নিজে অন্য কাউকে হাত ধরে ধরে নিয়ে যাবে? একা যাবে না অন্য কারোর হাত ধরে যাবে? আত্মার তো হাতই নেই, সবাইকে একা একাই যেতে হবে, কেউ তো সাথে যাবে না। যার যখন টাইম হবে সে তখন যাবে। তাহলে এখান থেকে উপরাম হওয়ার স্মৃতি, ডিট্যাচ হওয়ার স্মৃতি, নির্মোহী হওয়ার স্মৃতিটাই আমাদের রাখতে হবে। তো এই দুনিয়ায় চারিদিকে মায়া, মোহ, লোভ, অহংকার এসব ছড়িয়ে রেখেছে, আর এসব গায়ে মাখলে আমরা তাহলে ডিট্যাচও হতে পারবো না, নির্মোহীও হতে পারবো না। এগুলোই আমাদের পুরুষার্থ, হওয়ার পুরুষার্থ। আত্মিক বা আধ্যাত্মিক যাত্রী স্মরণের যাত্রায় সদা এগিয়ে যেতে থাকে। এই যাত্রাই হলো সর্বদাই সুখদায়ী। যারা আত্মিক যাত্রায় তৎপর থাকে তাদের আর অন্য কোনো যাত্রার আবশ্যক নেই। এই এক যাত্রার মধ্যেই সমস্ত যাত্রা সমাহিত রয়েছে। মন, বচন ও শরীরের দ্বারা বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো বন্ধ হয়ে যায়। তখন সর্বদা এই স্মৃতি স্থির থাকে যে আমরা আত্মিক যাত্রী। তখন কোনো কিছুর প্রতি কোনো মোহ থাকে না। তারা সহজেই উপরাম, ডিট্যাচ ও নির্মোহী হওয়ার বরদান লাভ করে। স্লোগান: সদা বাহ বাবা, বাহ ভাগ্য, আর বাহ মিষ্টি পরিবার। এই গীতই গেয়ে চলো। কাকে পেয়েছি? বাহ, বাবাকে পেয়ে গেছি। বাহ, আমার শ্রেষ্ঠ ভাগ্য যে আমি পেয়েছি। বাহ, এই মিষ্টি পরিবার পেয়েছি, যাদের সাথে আমরা এক বিশ্ব, এক পরিবারের অনুভব করতে পারি, এক পিতার সন্তান এটা অনুভব করতে পারি। এত মিষ্টি পরিবার পেয়েছি। তো এই গীতই গেয়ে চলো। এরকম একটা গানও আছে। অব্যক্ত ইশারা: অশরীরী বা বিধি স্থিতির অভ্যাস বাড়াও। যেমন বাবা পরমপিতা শিব, তো যেমন বাবাকে তার সব রূপে ও সব সম্বন্ধের দ্বারা জানাটা আবশ্যক, তেমনি নিজের সত্য স্বরূপকেও জানাও আবশ্যক। জানা অর্থাৎ মানা। আমি যা, আমি যেমন, আমি আছি, আমি যা, আমি যেমন, আমি আছি, সেটা ভেবে চললে তবে দেহের মধ্যে থেকেও বিদেহী, ব্যক্ত থেকেও অব্যক্ত, চলতে ফিরতে ফরিস্তা বা কর্ম করতে করতেও কর্মাতীত স্থিতি হয়ে যাবে। তো আমরা আমাদের শরীরকে কি দেখতে পাই? নিজের শরীরকে কি দেখতে পাই? শরীরের কিছুটা অংশ আমরা দেখতে পাই, হাত পা দেখতে পাই, সামনের কিছুটা অংশ দেখতে পাই। কেউ নিজের চোখকে দেখতে পারে, কেউ নিজের নাককে, মুখকে, ঠোঁটকে, চুলকে দেখতে পারে, কানকে দেখতে পারে। নিজের চোখ, কান, মুখ এগুলোকে দেখতে পারে? কেউ পারে না। কিন্তু ওই যে হাত পা এগুলো দেখা যায়, তাই আমরা অনুভব করতে পারি যে আমি শরীর। এটাই আমরা জানতাম শরীর। কিন্তু আমার পুরো শরীরকে দেখানোর জন্য
কি দিয়ে দেখি আমরা আমাদের পুরো শরীরকে? পুরো শরীরকে আয়না আর ফটো, যদি ফটো তোলা হয় তাহলে দেখতে পাই, আর আয়নায় দেখতে পাই। তো যেরকম শরীরকে অনুভব করার জন্য সামান্য কিছু অংশ আমরা দেখতে পাই, তবে অনুভব করি এটা আমার শরীর, ঠিক সেরকম আত্মাকে অনুভব করার জন্য কি কি রেখেছেন সামনে? মনকে রেখেছেন, বুদ্ধিকে রেখেছেন আমাদের, আর আমাদের কর্মের ফলকেও রেখেছেন, সংস্কারকেও রেখেছেন। তো এর দ্বারা আত্মাকেও বুঝতে হবে। তো আমাদের সামনে মনের আয়না বাবা ধরেছেন, আর আমাদের ছবি বাবা বানিয়েছেন, এই দেখো তুমি আত্মা, এরকম। তো আমরা শরীরকেও তো ছবি দেখেই বুঝি যে এটা আমার শরীর, আয়নার মধ্যে দেখি তবেই বুঝি। তো সেরকম বাবা এসে আয়না ধরেছেন আর ছবিও সামনে রেখেছেন। তো একই সিস্টেমে তো আমাকে এটাও বুঝতে হবে, মানতে হবে যে এটা আমি আত্মা। কিছুটা পরিচয় রেখেছেন মন বুদ্ধি রয়েছে বলে, কিন্তু মন বুদ্ধি পুরোটা আমাকে দেখাচ্ছেন কে? বাবা আয়না ধরেছেন, চিত্র রেখেছেন সামনে। যেমন শরীরকে আমরা চিত্র দিয়েই বুঝি, নিজের শরীরকে, আর আয়না দিয়েই দেখি, সেরকম। তো এখন শরীরের ঊর্ধ্বের চিত্র, আসল মূল স্বরূপের চিত্র আর আসল আয়না বাবা আমাদের সামনে ধরেছেন, তাই আসল রূপকে আমাদের এখন ভাবতে হবে। এখন বাবা এই আশ্চর্য আয়না আমাদের সামনে রেখেছেন, সেখানে তুমি নিজেকে শরীরও দেখতে পারো, নিজের মূল স্বরূপ আত্মাকেও দেখতে পারো। অর্থাৎ শরীর যদি দেখো তুমি অসুর, আর আত্মা যদি দেখো তুমি দেবী দেবতা। তুমি নিজে কোন রূপে থাকবে সেই রূপে স্থিত হওয়ার জন্য নিজেকে রেডি করো। বাবার কোনো না নেই, তোমার যেটা চয়েস তুমি সেটাই তুমি করতে পারো। তো মনরূপী দর্পণে আর বাবা যে আমাদের চিত্র দেখাচ্ছেন, সেই চিত্রের বিশ্বাস আর নিশ্চিত থাকলে তো আমরা এই আত্মিক যাত্রা খুব ভালোভাবে করে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। ওম শান্তি।